তালিকা তৈরি করি। আমাদের এই তালিকার সাথে সম্পৃক্ত কারা কারা আছে, এবং আরো একটা কথা পরিষ্কার করে বলতে চাই, 500 টাকার উপরে আমরা কিন্তু সরকারকে ব্যাগ দিচ্ছি। আমরা চাচ্ছি 500 টাকা পর্যন্ত ব্যাগ প্রত্যাহার করার জন্য। আমি আশা রাখি মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের এই ঘটনার উপরে কিন্তু ব্যাগ প্রত্যাহার করুন। আমাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের এই 500 টাকা আপনাদের অব্যাহত করবেন। আমরা গ্রামগঞ্জের থেকে আমরা টোপাই মাল দিয়ে, আচার দিয়ে, বাঙ্গারি দিয়ে, জুতো সংগ্রহ করে আমরা এখানে আনি। আমরা ঢাকা শহর আসা রিসাইকেলিং করে জুতো লেবারে তৈরি করি। আমাদের এই 150 টাকা আমাদের অব্যাহত, আমাদের বেশি কিছু চাওয়া না, আমাদের পূর্ণ বহন রাখলে হবে। আমাদের আগে যে ছিল 150 টাকা, আমাদের 150 টাকায় ভোট রাখেন। আর আপনারা আমাদেরকে এরকম আইসা দেখেন যে আমরা ভোট দেখি, আমরা সবাই দেখবো, কিন্তু 100 টাকার উপরে যে জুতো তৈরি করি সেগুলো বলবো। আমরা বাঙালি করি, আমরা এখানে অবস্থান, প্রেস ক্লাবে অবস্থান করবো আমরা। আমাদের অবস্থান, আমাদের অন্য গ্রুপ। এই জুতোগুলো আমরা তৈরি করি। আমরা কিন্তু এতক্ষণ মতো 15,000 টাকা জুতো তৈরি করি না। আমরা 30 টাকা, 30 টাকা, 150 টাকা আমরা এই জায়গায় জুতো তৈরি করি। এই জন্য আপনারা আমাদেরকে এই ব্যাগ আগে যেটা আছে, আমাদের তো ক্ষুদ্র দাবি যে আমাদের আগে যেটা আছে এইটাই পূর্ণবহল থাক। আমরা 150 টাকার উপরে যারা তারা খুঁজে তার ব্যাগ প্রদান করে, যারা 150 টাকার উপরে আমরা ব্যাগ জুতা তৈরি করি, আমরা ব্যাগ দিই। আপনি আসেন দেখেন, আমরা সবাই ব্যাগ দিই, কিন্তু 150 টাকার উপরে যেটা আছে এইটাতে আমরা বারবার বলতেছি, আমরা টোকাই মাল দিয়ে তৈরি করি, আমরা রিসাইকেলিং তৈরি করি, আমরা বাঙালি যে ফেরিয়ালার বাড়ি বাড়ি জায়গা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে বাঙালি টোকাই মাল সেখানে সংগ্রহ করে এই জুতাগুলো বাঙালি দর্শক, আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে কিন্তু যেই প্লাস্টিকের স্যান্ডেল বা চপ্পল শ্রমিকরা আছে তাদের উপর যে শুল্ক বাড়ানোর, ভ্যাট বাড়ানোর কারণে তারা কিন্তু সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু আন্দোলন করছে ভ্যাট
প্রত্যাহারের দাবিতে তারা কিন্তু এই সচিবালয়ের সামনে তারা অবস্থান করতে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কাগজে লেখা আছে ভ্যাটের অবহতি পূর্ণবহাল চাই। গরিবের চপ্পল প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা প্রতিদিন 150 টাকা মূল্যের সীমা পর্যন্ত অব্যাহতি সুবিধার পূর্ণবহলের জন্য মানববন্ধন করে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারী সমিতি। তারা বর্তমানে রয়েছেন সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে তারা অবস্থান করছেন যে তাদের যে হাওয়াই চপ্পলের যে 150 টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতির দাবিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সচিবালয়ের যে 5 নম্বর গেটের এই যে সড়কটি আছে সচিবালয় যে মেট্রো স্টেশন তারা কিন্তু এই সড়কটি কিন্তু অবরোধ করে কিন্তু তারা মানববন্ধন করতেছেন। আমাদের ব্যাট বন্ধ করতে হবে, নাহলে আমরা গরিব মানুষ খাবো কি? আমরা খাইতে হবে আমরা খাইতে কষ্ট হয়, আমরা খাইতে কষ্ট হয়। আমাদের ব্যাটারি বন্ধ, সরকার আমাদের ব্যাটারি বন্ধ হয়েছে, আমরা খাবো কি? ব্যাট বন্ধ করে আমরা খাবো কি? সরকার আমাদের সিদ্ধান্ত নিয়েছে, আমরা তো বন্ধ না করতে পারলে ফিরবো না। আমরা রাস্তায় আছি, আমরা স্যার আন্দোলন না করে বলতে না আসলে না করে বলতে না বাসায় ফিরবো না, আমরা রাস্তায় আছি। এতদিন আমরা কথা বলতে পারি নাই, সচিবালয়ের সামনে যে সড়কটি আছে সড়কটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে। যে চপ্পল শ্রমিকরা যে পায়ের যে পাদুকা শ্রমিক প্রস্তুতকারী শ্রমিকরা কিন্তু এখন কিন্তু সচিবালয়ের যে 5 নম্বর গেটটি কিন্তু তারা বন্ধ করে কিন্তু তারা অবস্থান করছে।
রাজপথে এসেছেন? আমরা আমাদের দাবি নিয়ে এসেছি রাজপথে। আমাদের সকলের ভ্যাট কমাতে হবে, এই দাবিতে আমরা রাস্তায় মানববন্ধন করছি আজকে। আমাদের প্রতিষ্ঠান এত ভ্যাট দিয়ে চালানো সম্ভব না। আমাদের অনেক শ্রমিক আছে যারা এই ভ্যাট দিয়ে চালানোর কারণে বেতন পাচ্ছে না ঠিকমতো, প্রতিষ্ঠান ঠিকমতো চালাতে পারছে না। এত পরিমাণ ভ্যাট দিলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। অনেক শ্রমিক আছে যারা না খেয়ে মারা যাবে। তার কারণে আমাদের ভ্যাট কমাতে হবে। আপনাদের দাবি কয়টা? আমাদের দাবি আমাদের ভ্যাট কমাতে হবে। আমাদের দাবি একটাই, আমাদের ভ্যাট কমাতে হবে। আগে ভ্যাট কত ছিল আর এখন কত করছে? আগে ভ্যাট যা ছিল তার সাথে দ্বিগুণ করেছে। আগে ছিল 5%, এখন ছিল 15%। আগের তুলনায় এখন আরো আমাদের কমা সব কিছু জিনিসের দাম বেড়েছে, প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়েছে। তাই আমরা প্রতিষ্ঠান চালাতে পারি না, আমাদের শ্রমিকের বেতন দিতে পারি না ঠিক মতো, তাদের কাজ থাকে না। দর্শক আপনারা শুনতে পেলেন যে পায়ের চপ্পল শ্রমিকরা তাদের ভ্যাট বন্ধের দাবিতে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি কিন্তু তারা উপস্থাপন করছেন এবং তারা কিন্তু অসংখ্য শ্রমিক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটিতে কিন্তু শ্রমিক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তারা একেবারে থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত সম্পূর্ণ সড়কটি কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে। তারা কিন্তু তাদের জন্য আসলে হাঁটা চলা বা মানুষ যাতায়াতেরও কিন্তু ব্যবস্থা নেই। দর্শক আমাদের ভ্যাট দিচ্ছি, আমাদের ভ্যাট একবার শুনে রাখি না। আমরা অল্প ভ্যাট দিচ্ছি, আমরা $150 মধ্যে যে সমস্ত দোকান দেওয়া হচ্ছে ওটা থেকে আমরা ভ্যাট অল্প করছি। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের যে চপ্পল শ্রমিকরা কিন্তু এই যে সচিবালয়ের সামনে যে সড়কটা আছে এই সড়কটিতে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে ভ্যাট তাদের মধ্যে যে ভ্যাট আরোপ করা হয়েছে তারা কিন্তু ভ্যাট প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। আচ্ছা আপনারা কি দাবি নিয়ে আজকে এখানে আসছেন? জুতার উপরে ভ্যাট দেওয়া চলবে না। আপনাদের কি পরিমাণ ভ্যাট আরোপ করা হয়েছে? ভ্যাট অনেক বাড়তি নিয়ে গেছে 15%। এভাবে ভ্যাট দিয়ে ব্যবসা করতে পারবে না কোম্পানি। আগে কত পার্সেন্ট দিতেন? আগে 5% দেওয়া হতো, এখন 15% ভ্যাট দাবি করতেছে সরকার। আপনারা কিভাবে জুতাগুলো তৈরি করেন বা আপনাদের কাজের একটু বিবরণটা বলেন। আমাদের জুতা বানানো হয় 60 টাকা থেকে 70 টাকা বিক্রি হয়। এর মধ্যে যদি 100 টাকার মধ্যে 15% টাকা ভ্যাট নেওয়া হয় তাহলে ভ্যাট নেওয়া চলবে না। এভাবে ব্যবসা করা যাবে না। বন্ধ করে রাখছে। আমি আপনার আবেদন জানাচ্ছি সরকারের প্রধান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রতি যারা অবস্থানকে পূর্ণ বাংলাদেশ আপনি এই সমস্ত জনগণভাবে কাজ করে সুস্থতার বাংলা তৈরি করেছে। আর আপনি আমাদের
ছিল ভ্যাট? আগে কত টাকা ভ্যাট ছিল? এখন আপনারা কি চাইতেছেন? আমাদের ব্যাট কমাতে হবে আগের মতো আমাদের এই জন্য বাংলাদেশের ফুটপাতে বেঙ্গালিতে কর্মচারী রাখছিলেন চাষি খাবার খাবার কৃষক আবার বিদ্যুৎ সরকার মানুষ আমাদের এই জন্য ক্রয় করে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে বাংলা সরকারের ইন্ডিয়ান আমাদের সাথে আলোচনা না করে আমাদের এই জন্য আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, মাননীয় অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, আমাদের দাবি যদি মানা না হয় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব, আমরা আরো কঠোর কর্মসূচি দিয়ে বাধ্য থাকিব। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, যদি আমাদের এই প্রস্তুতের ব্যাগ প্রত্যাহার করা হয়, তাহলে আমাদের আগামী 48 ঘন্টার মধ্যে আমরা নতুন কর্মসূচি দিয়ে বাধ্য থাকিব এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধ্য থাকিব। সুতরাং মাননীয় সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি, আমাদের দাবি মেনে নিন, আমাদেরকে যত বসিয়ে দিবেন না, আমাদেরকে রাজপথে আনতে দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ভোট মানি না, আমরা ভোট মানি না, জেলের পিতার উপরে ভোট কেন, রিক্সাওয়ালার চপ্পলে ভোট কেন, গাড়িওয়ালার চপ্পলে ভোট কেন, বেঙ্গালিওয়ালার পায়ে দুটো প্লাস্টিকের ভোট কেন, আমরা ভোট মানি না, আমরা ভোট মানি না। আজকে সবাই আসলেন, সবাইকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আমরা সবাই আজকে
সবাই আপনি সর্বশেষ আমাদের সংগঠন থেকে আপনাদেরকে ঘোষণা করবেন সর্বশেষ ঘোষণা। আমি আপনারা সব বক্তব্য রাখার জন্য অনেক কারখানার শ্রমিক ভাইরা, কর্মচারী ভাইরা, আমাদের ফ্যাক্টরির মালিক ভাইরা, আপনার কাছে আমাদের ধন্যবাদ। আমাদের এই আজকে যে মানববন্ধন সফল করার জন্য আপনাদের তাদের ধন্যবাদ এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনার সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের আমার সুযোগ প্রচার করে আজকের মতো আমাদের কর্মসূচি এখানে ধন্যবাদ। ব্যানার দেখুন যদি যার যার দিকে রেখে দেবেন, ব্যানার দেখুন যদি যার যার কোম্পানির দায়িত্বটা রেখে দেবেন। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি দাবি নিয়ে আসছেন আজকে? জোরে বলেন। সমস্যা হবে না। দর্শক, আপনারা শুনতে পেলেন যে চপ্পল শ্রমিকরা যারা এই যে জুতা স্যান্ডেল মানে পুরাতন যে ভ্যানটার যে 150 টাকা দিয়ে স্যান্ডেল তৈরি করে, তারা তাদের যে চপ্পল তার উপরে 15% ভ্যাট আরোপ করার প্রতিবাদে তারা কিন্তু আজকে সচিবালয়ের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা ইতিমধ্যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। 24 ঘন্টার ভিতরে যদি তাদের ভ্যাট প্রত্যাহার না হয়, তারা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
তার উপরে লাগেন বলেন কি দাবি নিয়ে আসছেন আজকে? রাস্তায় তো বিশৃঙ্খলা করবেন না, দয়া করে রাস্তায় তো বিশৃঙ্খলা করবেন না। এখানে অনেকে সৃষ্টিতে কাজ করতে আপনার সবাই সহযোগিতা করবেন। আপনারা দয়া করে আমরা কাশ্মীর নিরাপত্তা পালন করবো। আমাদের পশ্চিম পাশে তারা জানিয়েছেন আমাদের আমরা কাশ্মীর পক্ষে নিরাপত্তা পালন করবো। আমাদের পূর্ব পাশে তারা সংস্কৃত আমাদের শিক্ষক জানিয়েছেন আমরা পশ্চিম পাশে করছিলাম। পশ্চিম পাশে করে কাশ্মীর নিরাপত্তা পালন করবো। কাশ্মীরের আমরা নিরাপত্তা পালন করবো। স্লোগানের পাশাপাশি আপনার নিতে হবে, স্লোগানের পাশাপাশি আমাদের পাশে যারা যাচ্ছে তাদেরকে যাওয়ার জন্য চেষ্টা করবে, তাদেরকে সহযোগিতা করে। তারা রাস্তায় আছেন আমাদের শিক্ষকরা, তাদেরকে সহযোগিতা করে দেন, তাদেরকে সহযোগিতা করে তারা তারা দয়া করে আমাদের কাছে শুরু করে দেবেন। বিশৃঙ্খলা করবেন না, কেউ রাস্তায় বিশৃঙ্খলা করবেন না। আমরা বিশৃঙ্খলা এড়িয়ে চলবো। মনে রাখতে হবে আমি শিক্ষক, আমরা জাতি ধর্ম কারিগর, আমরা জাতি ধর্ম কারিগর, আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসি না। আমাদের ন্যায্য অধিকার পালন করা তাই আগে করে জন্ম এসেছি। আমাদের ন্যায্য দাবি আগে ধরে আগে চলে যাবে। আমার যে বোনেরা জাতীয় সঙ্গীত গাইতে পারে তারা একটু মাইকের কাছে আসুন প্লিজ। আমার যে বোনেরা জাতীয় সঙ্গীত গাইতে পারে এই যে সামনে যে এনাদের পরে ওই যে সামনে ওই যে